যাচ্ছি বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে। আসলে এটা মূলত পাতং বিচ, ফুকেট, থাইল্যান্ড। এইটি গেছে শহর। আমরা ভিউয়ার্স এখন আছি আমরা পাতং বিচে, ডাংসিলগুলো থাকে আর কি, ওগুলো উড়ি করে হাজার হাজার পর্যটক যারা আসলে Paris. You? France. France. Yes. I'm from Bangladesh. Nice to meet you. Nice to meet you, my friend. এই যে ছাতা আছে বিস্পারে, এই যে আছে খাবার চলে আসছে, আমরা এখানে গেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের ভ্রমণ গন্তব্য ব্যাংকক টু ফুকেট। আমরা ফুকেটে গিয়ে পাতং বিচ সংলগ্ন কোনো একটা হোটেলে উঠব। এরপর আমরা ওখানে কি কি অ্যাক্টিভিটি করব, বিশেষ করে পাতং বিচে কি কি অ্যাক্টিভিটি করব, এরপর কি খাবো, কোন হোটেলে উঠব, কত টাকা খরচ পড়বে, এ সম্পর্কে বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা হচ্ছে হোটেলে উঠছি। এই হোটেলের ভিউটা যদি আমরা আপনাদের দেখাতে চাই, এখন আমরা চলে এসেছি টুইন ফ্লোরে। আর এটা হলো এক্সিট পয়েন্ট লেখা আছে, আর এ হলো আমাদের রুম ভিউ। তো রুম ভিউতে আমরা গিয়ে দেখি প্রথমে কি দেখা যায়। এই হলো আমাদের একজন রুম, 2 সিটের। পাশে আছে আমাদের আরেকটি সিঙ্গেল সিটের বেড। তাহলে একটা সিঙ্গেল সিটের বেড আর একটা 2 সিটের বাথ। আর এখানে যেটা আছে এ হলো লুকিং গ্লাস। আর তো এখানে একটা ডিপ ফ্রিজ আছে, একটা টিভি আছে, একটা আছে। আর এই পাশে একটা ওয়ারড্রপ আছে। এই যে ওয়ারড্রপ, আমরা যদিও অনেক আগে উঠছি এই জন্য আপনাদের একটু দেরিতে দেখাচ্ছি ভিডিওটা। আর এখানে একটা ছোট বক্স আছে, ডাস্টবিন আছে, এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে। এই তো এইগুলো নিয়ে। আর যদি আমরা ভাড়ার কথা চিন্তা করি, আসলে এই রুমের ভাড়া পড়ছে আমাদের 1700 বাত, যেটা প্রায় বাংলা টাকায় প্রায় 4600 বা এরকম সামথিং আসে। এই হলো অবস্থা। আর রুমের মাঝে এখানে এসি আছে, আর এখানে একটা তাদের স্ট্যাচু কি আছে দেওয়ালের মধ্যে অ্যাডজাস্ট করা। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমরা শুরু করতে চাচ্ছি বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে। আসলে এখানে বর্তমানে যে ভিউ আর রাতের ভিউর মাঝে অনেক তফাৎ। এখন রাস্তাঘাট পুরো একদম খালি। এখন এখানে টাইম হলো প্রায় দুপুর 2টা, কিন্তু আপনি যদি রাত্রে 2টা আসেন এই রোডে হাঁটতে পারবেন না। আর এটার নাম হলো বাংলা ওয়াকিং রোড, যেটা একেবারে পাতং বিচের একদম সন্নিকটে অবস্থিত। এই সেই বাংলা ওয়াকিং স্ট্রিট। আসলে এটা মূলত যত রাত্রে হয় ততই এটার জমজমাট। আপনি এখন যেরকম খোলামেলা রাস্তা দেখতে পাচ্ছেন, রাতের বেলায় কিন্তু এই ভিউটা পাবেন না। যত রাত্রে গভীর হবে আপনি এই রোডে চলাচল প্রায় খুবই গ্যাদারিং। আর এই পথ দিয়ে একটু সামনে গেলেই পাতং বিচ, যেটা একেবারে শহরের সন্নিকটে অবস্থিত। তো আমরা যাচ্ছি পাতং বিচে। এখানে এসে বাংলা ওয়াকিং স্ট্রিট আসলে শুনতে খুব ভালোই লাগতেছে। আমার বাংলাদেশের সাথে মিল রেখে হয়তো তারা অথবা কোনো না কোনো কারণবশত হয়তো বাঙালি অধ্যুষিত হতে পারে। যাক, মূল কারণটা এখনও যদি আমরা অজানা, তবে এটাই চিরন্তন সূত্র যে এটা বাংলা ওয়াকিং স্ট্রিট নামে পরিচিত। বাংলা ওয়াকিং স্ট্রিটে আসতে চান, আমি মনে করি সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত আপনারা এখানে ফ্যামিলি নিয়ে ঘুরে ফেরার মতো একটা জায়গা। কিন্তু যত সন্ধ্যার পর থেকে এখানে ফ্যামিলি নিয়ে না আসায় ভালো। আসলে এমন কিছু নেই যা এই রোডে হয় না। বার, ডান্সিং ক্লাব, স্পা, ক্যাসিনো, এগুলো অ্যাভেলেবেল এই রোডে। তো আপনারা যারা আসলে বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসতে চান, যদি বাংলা ওয়াকিং স্ট্রিটে আসেন দুপুরবেলা আসবেন। সন্ধ্যার পরে না আসাটাই ভালো, কারণ এখানে সামাজিকতার একটা ব্যাপার আছে। আমরা সাধারণত বাঙালি বাংলা কালচারকে অনুভব করে বুকে ধারণ করি, কিন্তু এটা পুরোই ভিন্ন। এসে বিচ, আর এখানে একেবারে সুন্দর করে লেখা আছে পাতং বিচ, ফুকেট, থাইল্যান্ড। এটা হলো বিচ।
বিচ আর আমরা এখন হাঁটছি বাংলা ওয়াকিং স্ট্রিটের বিচ রোড দিয়ে। দেখি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। ফ্রুট, এখানে আছে ফ্রুট। হাই, প্রাইস হাউ মাচ? 60, 100. Mixed food? Mixed food no? Oh, not available. This one, 100? 120? 100? This price, this. This? 80? 80. 120, huh? Okay, done. Done. 2. This one, this one. ভিউয়ার্স, আমরা এখান থেকে আসলে মিক্সড ফ্রুট নিচ্ছি। আসলে এই দেশে শুধু আপনি ফলটাই আপনি হয়তো ফ্রেশ পাবেন, আর যত খাবার পাবেন আসলে সব কিছু ভেজাল এবং হালাল খাবার একেবারে কম, যেটা হয়তো 7-11 হয়তো আপনারা কিছুটা পেতে পারেন। এখানে ধরুন বিভিন্ন ধরনের জুস আছে, এই জুসগুলো আপনারা খেতে পারেন। এখানে প্রিজার্ভ করা আছে। কোকোনাট প্রাইস হাউ মাচ? 80 কোকোনাট। ওকে, থেকে আমরা একটা মিক্সড ফ্রুট নিয়ে এখন এই যে গাড়িগুলো আসলে সিগন্যাল, যখন আপনি ওয়াকিং করবেন, এই ওয়ে ধরে ওয়াকিং করবেন, তখন আপনাকে অবশ্যই অটোমেটিক গাড়িগুলো থেমে যাবে এবং আপনাকে রাস্তা পারাপারের জন্য জায়গা করে দেবে। দেবো আসলে এখানে ঢুকার পথে এখানের একটা বিস্তারিত প্রাইস আপনারা পেয়ে যাবেন, কোনটাতে কতটুকু প্রাইস এগুলা। তো আর সবচেয়ে বড় কথা হলো আমরা দেশের যে বালিগুলো আর এই দেশের বালিগুলো একেবারে হোয়াইট, সাদা কালার যাকে বলে। এখানে বিভিন্ন প্যারাগ্লাইডিং বা বিভিন্ন কোনটা কী করলে আপনারা এখানে প্রাইসটা বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। এখানে এক ভাই আছে দেখাচ্ছে, নো ওকে। এই সেই পাতং বিচ, পাহাড়ের কোল গেছে শহর। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই সেই পাহাড়ের কোল গেছে ভবনগুলো। এখানে আসলে অধিকাংশই হোটেল এবং রেস্টুরেন্ট। এখান থেকে বসে এই যে হোটেল এবং রেস্টুরেন্টগুলো, এখান থেকে বসে আপনারা বিচের যে সৌন্দর্য এটা উপভোগ করতে পারবেন। আর এভাবে বিচ পারে যেই বিশেষ করে গাংচিলগুলো থাকে আর কি, ওগুলো উড়ি করে। আর এখানে যে প্যারাগ্লাইডিং হতে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। আর এটা দুই পাশে পাহাড়, আর এটা হলো আন্দামান সাগর। ভিউয়ার্স, এখন আছি আমরা পাতং বিচে। আর এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের তুলে ধরবো আপনারা কীভাবে থাইল্যান্ড ব্যাংকক থেকে ফুকেট এসে পাতং বিচে আসবেন এবং এখানে কোথায় থাকবেন, ধরনের খাবার খাবেন, এগুলো থাকার প্রাইসটা কেমন পড়তে পারে, খাবারের রেটটা কেমন পড়তে পারে এবং হালাল ফুড আপনারা কোথায় পাবেন, এই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আন্দামান সাগরের আছড়ে পড়া ঢেউ আমরা উপভোগ করতেছি। এখানে হাজার হাজার পর্যটক, যারা আসলে অধিকাংশ আসে ইউরোপিয়ান, ইংল্যান্ড, আমেরিকা, এবং আমি অনেক পর্যটকদের সাথে কথা বলছি যারা আসলে মিডল ইস্ট, বিশেষ করে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর থেকে আসে। আর এখানে যার মতো করে এই যে ছাতা আছে, বিস্পারে এই যে আছে করে আমরা আসলে প্রাইভেসি অথবা আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার এর জন্য আমি কিছু কিছু ফুটেজ হয়তো স্কিপ করছি, যেটা আসলে যা আমাদের বাংলাদেশি কালচারের সাথে অ্যাডজাস্ট হয় না বা দেখানো সম্ভব না। বিশেষ করে যেহেতু এটা থাইল্যান্ড, এখানে এমন কিছু নেই যা হয় না, এবং সব খোলামেলা, যেগুলো আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে যায় না। তাই ওই ক্ষেত্রে আমি কিছু কিছু ফুটেজ স্কিপ করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হাই, সে হাই। দেবের সাথে সাথে আমরা আনন্দ করতেছি। Wow! Yes! Oh,
এখন একটু ঢেউটা কমছে, যার জন্য একটু রিল্যাক্স ফিল মনে করছি। স্পিড বোট আছে আমাদের আশপাশে, স্পিড বোটে আছে। What a nice view! সাগরের ঢেউটা এখন একটু মোটামুটি পর্যায়ে আছে। আসলে যত আমরা দেখছি যত সন্ধ্যা হয় তখন ততই ঢেউগুলো ভাঙতে থাকে। এখন মোটামুটি সহনীয় পর্যায়ে, কিন্তু এখানে এক একটা ঢেউ কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। হাই, say you something about my blog? ওকে ভিউয়ার্স, এখানে আমাদের দুজন লোক আসছে। Where from? রাশিয়া। ওয়াও, আই এম ফ্রম বাংলাদেশ। নাইস টু মিট ইউ। যে বন্ধুরা, এখানে দুজন লোকের সাথে কথা বললাম যারা রাশিয়া থেকে আসছে। তারা তাদের মতো আনন্দ করতেছে। আসলে এখানে যে যার মতো আনন্দ করতেছে, ঘোরাফেরা করতেছে। সবাই আসলে সবার মন মতো করে আলোচনা করতেছে। Oh, good video. Yeah. Oh. TikTok? YouTube. See something about my blogger? TikTok or YouTube? Viewers, where are you from, bro? Paris. Paris. You? Friends. Fans. Yes. I'm from Bangladesh. Nice to meet you. Nice to meet you, my friend. Thank you. Yes. Wow! অনেক বড় ঢেউ, যা আসলে আমরা আমাদের মন মতো করে এভাবে আমরা সাগরে ঘুরতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে সাগর এবং পাহাড় এমন একটা জিনিস যেটা আপনাকে সর্বদা আকৃষ্ট করবেই, কখনো আপনাকে না করবে না। তাদের দিকে আপনাকে টানবে। আরেকটা বড় ঢেউ আসতেছে, দেখতে আসতেছেন। আরেকটা ঢেউ আসছে, আমাকে বেড়ে গেছে। আসলে ঢেউটা কখন হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে কমে যায়, আসলে বলা যায় না। তো ঢেউটা আসলে বেড়ে গেছে। আর আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে অনেক লোক, সাগর পাড়ে একেবারে শেষ সীমানা পর্যন্ত যতটুকু দেখা যায় অনেক টুরিস্ট, যেগুলা বিশেষ করে রাশিয়া, ফ্রান্স, সুইডেন, ইউক্রেন, কানাডা, ইজিপ্ট এবং মিডল ইস্ট কান্ট্রি, বিশেষ করে মুসলিম কান্ট্রি যারা আছে, মুসলিম কান্ট্রি থেকে অনেকে আসছে এবং তারা সবাই রাজ্যের মতো আনন্দ করতেছে। এখন ঢেউটা একটু কমছে, ঢেউটা কখন হঠাৎ বেড়ে যায় এবং কখন কমে যায় বলা যায় না। আবার বেড়ে গেছে। ঢেউ বেড়ে গেছে। আমি এখন তো ভিউয়ার্স, কিছুক্ষণ এখানে অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য। আসলে হালাল খাবার, আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন বা হালাল খাবার খুঁজছেন, তারা হালাল খাবার কোথায় পাবেন এখানে একটু তার বিস্তারিত ধারণা দেওয়া আছে। এখানে কিন্তু এই যে হালাল খাবারের প্রাইসগুলো এখানে দেওয়া আছে। আর আমরা এখন এটাতে খাবো। ফুকেটে, ব্যাংককের তুলনায় আপনার ফুকেটে খাবারের দামটা অনেক হাই। শুধু খাবার না, আপনার ওভারঅল সব কিছুর প্রাইস অনেক হাই। হোটেল বলেন আপনার, তারপর দিয়া বাইক রেন্ট বলেন, কার রেন্ট বলেন, বা বিশেষ করে ওয়াটার, ইটস অ্যান্ড এভরিথিং প্রাইস আসলে অনেক। খাবার চলে আসছে, আমরা এখানে নিচ্ছি। প্রথম হলো এটা হলো যেটা চিংড়ি বিরিয়ানি, আর একটা হলো পাকিস্তানি বিরিয়ানি। আর এটার প্রাইস পড়ছে আমাদের 280 বাত, আর এটা পড়ছে 300 বাত। এটার দাম 300 বাত, মানে বাংলাদেশি টাকা প্রায় আপনার 1100 টাকার মতো। আর এটা পড়তেছে প্রায় বাংলাদেশি টাকা 980 টাকার মতো। আর সাথে ইনক্লুড এখানে। তো ভিউয়ার্স, আমরা এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার করে আমরা আমাদের হোটেলে চলে যাব। তো আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।